এই কোনো শব্দ করবা না, একবারে একদম চুপ, একদম কি হবে, একদম চুপ, কোনো আওয়াজ হবে না। এই যে 2 দিন পরে কি আসতেছে, রোজা আসতেছে না, রোজা আসতেছে, এই কথা কয় না, রোজার মাস, পবিত্র মাস, কি মাস, রোজার মাসে সবাই সুন্দর করে বসো, সুন্দর করে বসতে বলছে, সবাইকে সুন্দর করে বসতে বলছি। আমরা 9:30টার পরে আমরা নামাজ শিখবো, আর এই 10 মিনিট আমরা কিভাবে জীবন কাটাবো, কিভাবে আমাদের জীবন সুন্দর হবে, রাস্তাঘাটে চলবো কিভাবে, বাড়িতে কিভাবে কাটাবো, এই সম্পর্কে কথা হবে। কি হবে, এই সম্পর্কে কথা হবে। 1 নম্বর কথা হচ্ছে 2 দিন পরে কি রোজা, 2 দিন পরে কি, 2 দিন পরে রোজা। তাহলে রোজার মাস আমাদের একটা প্রস্তুতি দরকার আছে না, দরকার আছে নি? দেখো আমরা সবাই কিন্তু প্রস্তুতি নেই সব কাজের জন্য। তোমরা যে মাদ্রাসায় আসছো, আসার আগে প্রস্তুতি নিছো কিনা? হ্যাঁ, মাদ্রাসায় আসার আগে প্রস্তুতি আমরা কি নিছি? 1 নম্বর আমরা কাপড় পরছি, কাপড় পরছি, কি পরছি? 2 নম্বর আমরা মানে ব্যাগ বক্সা ঠিক করছি, এরপরে আমরা খাওয়া দাওয়া করছি, এরপর আমরা চলে আসছি না? উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি মাদ্রাসায় আসা? উদ্দেশ্য মাদ্রাসায় আসা না? আমার কথা বোঝো নাই? উদ্দেশ্য কি? এদিক তাকা, এদিক তাকাও, এদিক তাকাও, কোনো কথা বলবা না, এই চুপ, কথা বলছ না। বলছি সব কিছুর একটা প্রস্তুতি আসেনি, বলো সব কিছুর একটা প্রস্তুতি আছে না? এই দেখো, ওই যে রমজান মাস উপলক্ষে টেইলার্স ওয়ালারা কি প্রস্তুতি নেয় না? নেয়নি? বেশি দাম নেয়, আবার কাপড়ের দাম বাড়ায় ফেলে, নেয় না? সব জিনিসের কি আছে দেখবা, রমজান উপলক্ষে তোমার আটা, ময়দা, চিনি, সিমাই, গোস্ত, গরু গোস্ত, ছাগলের গোস্ত, এগুলো দাম বেড়ে যায়। কি যায়? এগুলা তারা গুদামজাত করে, এগুলা রাইখে দেয়, ঈদের 2-3 দিন আগে ছাড়ে। কেন ছাড়ে? ওই সময় দাম বেশি। তারা এই রোজা উপলক্ষে, ঈদ উপলক্ষে তারা প্রস্তুতি নেয়, কি না? তাহলে সবকিছুর যদি প্রস্তুতি হয়, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি, বলো? রমজান একটা ইবাদত করলে, মানে এমনি দিনে এক ইবাদত করলে 10 নেকি, একটা হরফ পড়লে 10 নেকি। এমনি দিনে কয় দিনে? এমনি দিনে কয় নেকি? একটা হরফ পড়লে, যেমন আলিফ, আলিফ পড়লাম, আমার সওয়াব হইলো 10টা। কয়টা? 10টা সওয়াব হইলো। আর একটা সওয়াবের পরিমাণ, একটা সওয়াব কতটা ভারী, একটা সওয়াব, একটা নেকি এক পাল্লায় রাখা হবে, আর পুরো দুনিয়া এক পাল্লায় রাখা হবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে বুঝো নাই, 10টা নেকি পাইবা, তার একটা নেকি কতটা ভারী, একটা নেকি কতটা ওজন, একটা নেকি কতটা মূল্যবান, যে এক নেকি এক পাল্লা আর পুরো দুনিয়া এক পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কও। আর এইটা যদি রমজান মাসে করো, একটা নেকি যদি রমজান মাসে আলিফ পড়ো, আলিফ কি পড়ো শুধু, এই কি বলছিলাম, রমজান মাসে এইটা তুমি 10টা নেকি পাইলা, কি মাসে? এমনি মাসে। কি মাসে? 11 মাস। মানে মনে করো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, এই দে শাবান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই কটা। রমজান বাদে অন্য যে কোনো মাসে তুমি যদি ইবাদত করো, তাহলে তোমার কি হবে? 1-এ 10। 1-এ কত? 1-এ কত নাকি? 1-এ 10। আর তুমি যদি এই আমলটা যদি রমজান মাসে করো, তাহলে 1-এ তোমার কত হবে? 70 হবে। কত হবে? 1 টাকা একটা নেকি করবা, 70টা নেকি আল্লাহ দিবে। কয়টা নেকি দিবে? 1 রাকাত নামাজ পড়বা, 70 রাকাত নামাজের সওয়াব পাইবা। কয় রাকাত নামাজের সওয়াব পাইবা? কথা কয় না। কয় রাকাত? তাহলে রমজান মাস হলো আমাদের নেক আমল কামানোর সিজন, নেক আমল ইনকাম করার সিজন, নেক আমল কামাই করার সিজন। কথা বুঝছো? তাহলে যেই মাসে 1-এ 70, যেই মাসে সওয়াবের বেলায় আর গুনার বেলায় তো 1-এ 70, আকাম করবা, খারাপ কাজ করবা, দুষ্টুমি করবা, ফাইজলামি করবা, গালাগালি করবা, মিথ্যা কথা বলবা, ধোঁকা দিবা, প্রতারণা করবা, চুরি করবা, বাটপারি করবা, অন্যের হক মেরে খাইবা, তোমার একটা করবা 70টা গুনাহ পাইবা। কয়টা গুনাহ পাইবা? এটা শুধু আমলের ক্ষেত্রে না, গজবের ক্ষেত্রেও। রমজান মাসে তোমরা যদি খারাপ কাজ করো, তাহলে 1-এ কত? 70। যেমন লাভ তেমন লস, যেমন লাভ, আমার কথা বল,
যেমন লাভ তেমন তাহলে কে কে লস খেতে চাও, লস হতে চাও? কেউ হাত তুল দি। কেউ হাত তোলে না। দেখো ওই ডাইন বাম কিছু বুঝতেছে না কথা। রমজান মাস কে কে লস খেতে চাও? আমরা সবাই লাভবান হতে চাই। কি হতে চাই? লাভবান। আমরা 1/70 ভালো কাজ করে 1/70 পেতে চাই। বলো 1/70 পেতে চাই। কি পেতে চাই? রমজান মাসে যখন সেহারি খেতে উঠবা, সেহারি খেতে উঠলে ওই সময় তোমরা তোমার আম্মুর সাথে তাহাজ্জুদ নামাজ পড়বা। কি পড়বা? তাহাজ্জুদ নামাজ পড়বা। রমজান মাসে একমাত্র মাস যেই মাসে তাহাজ্জুদ পড়ার সুযোগ, যেই মাসে তাহাজ্জুদ পড়ার সুযোগ। আর রমজান মাসে যদি তোমরা নামাজ কামাই দাও আর যদি এটা আমার কানে আসে, আমি কিন্তু পিটাবো। কি করব? রমজান মাসে ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়বা না, তাহলে তুমি তো মুসলমান দাবি করাটা কঠিন তোমার জন্য। কথা বুঝো নাই? বলো আমরা কি মুসলিম? আমরা কি আমরা মুসলিম। মুসলমানরা কি করে? নামাজ পড়ে। হিন্দুরা নামাজ পড়ে। তাহলে আমি মুসলমান, এর মধ্যে পার্থক্য কি? আমার নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি মুসলমানের মতো মুসলমান হইতে পারলাম? নামাজ পড়বা সবাই? জি তো বললা, কিন্তু তোমরা তো পড়বা না। নে একদিন পারবা নে, 2 দিন খবর থাকবে না। হ্যাঁ, এই রমজান মাস 1 ওয়াক্ত নামাজ কেউ ছাড়তে পারবা? নামাজ ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? কে কে নামাজ পড়বি না? হাত তোল। আচ্ছা, তাহলে রমজান মাস নেকি কামাই করার মাস, রমজান মাস ভালো কাজ করার মাস। এই রমজান মাসে শয়তানরে বাইন্দা রাখে, শয়তানরে শিকল দিয়া বাইন্দা রাখে। কি করে? রমজান মাস শয়তানকে শিকল দিয়ে কি করে? আর তুমি সেই রমজান মাসে যদি দুষ্টমি করো তাহলে তুমি শয়তানের থেকেও অদম হয়ে গেলা। যেই রমজান মাসে শয়তানও শয়তানি করে না, আর তুমি মানুষ হইয়া আর তুমি যদি শয়তানি করো তাহলে তুমি তো শয়তানের থেকেও অধম হলা। কি হইলা? করবা, দুষ্টমি করবা। রমজান মাস যদি পারবা রোজা রাখবা, না পারলে মানুষের সামনে কিছু খাইবা না। এই রমজান মাসে রোজা রাখবি কে রাখে? হাত তুল দি। আমি মিথ্যা কথা কবি না। 1 নম্বরে রোজা রাখবো। আমি এবার 30টা রোজা নামাজ তো পড়বো, কিন্তু আর কইছি কি তুই খাইতে পারবি না? রোজা রাখতে কি খাইতে পারবো? আসলে কম না যায় করস 2টা রোজা। তো এবার রোজা কয়টা? 30টা না। তোমরা কেমনে রোজা রাখবে আমি বলে দেই। তোমরা তো ছোট মানুষ। 1 নাম্বারটা রাখবা। কয় নাম্বারটা রাখবা? 1 নাম্বারটা। মাঝখানটা রাখবা। কয় নাম্বারটা রাখবা? আর শেষেরটা রাখবা। তো সব রাখা হয়ে গেল। আল্লাহ রে, ওই কেমন কাঁপাইতাছি না জানেন না হুজুর। আমি প্রথম রোজার দিন এখান ভেঙে গেছি। প্রথমে কিন্তু আমি রোজা রাখছিলাম। কি ভেঙে গেছি? প্রথম রোজা ভাঙ্গে লাই মানুষ দেখছি। সবার প্রথমে একটা না জীবনে না, এটা ভাঙ্গে লাইছে না। 12টার দিকে হুজুর এটা কি কইলো? হ্যাঁ তুমি সামনেই রাখতো। রোজারে আসর দে ভাঙ্গে লাইছে। লাস্টটা হলো মানে সব রোজা রোজা ভাঙ্গা যাবে না। কি করা যাবে না? যেদিন রাত বাড়ে গেল মানে যে কাজে মেম্বার রোজা হইতে পারে না। কি গো? আপনি বলেন সামনেরটা, মাঝখানেরটা, শেষেরটা। না তোমরা ছোট মানুষ, এই জন্য একবারে না রাখলে বেলা রাখবা। আমি 30টা রাখবো। আমি যাই হোক, আমি যারা আচ্ছা 17টা রাখছি, তাই বছর 30টা রাখার কোনো ব্যাপার নেই। আচ্ছা কেরা কেরা 30টা রোজা রাখবে? হাত তোল দি। আমি 31। মিছা কথা কইছা? আল্লাহ রাখবা। আচ্ছা হাত নামা। আচ্ছা কি বললাম? রোজার মাসে শয়তানরে শিকল দিয়ে বাইন্দা রাখে। কি রাখে? আর তুমি যদি মানুষ হয়ে শয়তানি করো তাহলে শয়তানরে শিকল দিয়ে বাঁধা। আর তুই যদি দুষ্টুমি করো তাহলে শয়তানের ফেল মারলাম না আমরা। শয়তানও হাসবে, হারে আমার শিকল দিয়ে বাঁধা আর তোরা শয়তানি করস। হাসবে কিনা বল? বলবে না? এজন্য খবরদার দুষ্টুমি করবা না। তোমরা রোজার মাস একটা অক্ষর পড়বা। 1 অক্ষরে কয় নাকি? বলো রমজান মাসে 1 অক্ষর বললে কয় নাকি? 70 নাকি? কয় নাকি? সর্বনিম্ন 70। সর্বনিম্ন কত? বলো সর্বনিম্ন কত নাকি?
করবা না? অনেক ভালো ছেলে। এই কথা কয়, আবার কথা কয়, চুপ। রমজান মাসে কেউ দুষ্টমি করবে আর রমজান মাসে বেশি বেশি কোরআন পড়বা। কি পড়বা? কোরআন পড়বা। কি পড়বা? রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস কি মাস? ওই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসে এই কোরআন কি হয়েছে? রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছে। এই জন্য রমজান মাসে করা হয় কোরআনের মাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। কি করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন। কি করেছেন? এই সকল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি? রমজান মাস। বলো, সকল মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাস। রমজান মাসের পবিত্রতা বজায় রাখবো আমরা ইনশাআল্লাহ। বলো, বলো রমজান মাসের পবিত্রতা বজায় রাখবো ইনশাআল্লাহ। এর মানে কি রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় কলা খাওয়া, রুটি খাওয়া, চকলেট খাওয়া, আইসক্রিম? মানুষের সামনে তুমি রোজা না রাখলা, তুমি ছোট মানুষ, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের সামনে চাদরায়া এরকম খাবা না। এরকম খাওয়া যাবে? রোজাদারের সামনে খাবা না, এগুলো ভালো না, দেখতে কেমন দেখা যায়। সবাই উপোস, কেউ খায় না, কেউ কি করে না, খায় না। তুমি অধম, কেন খাও? তুমি খাও, সমস্যা নাই, কিন্তু তুমি লুকাইয়া খাবা। কি খাবা? লুকাইয়া খাবা। বলো কেমনে খাবা? লুকাইয়া খাবা। আর একটা বিষয় হলো, রমজান মাসে গালাগালি করবা না। এই এদিক টাকা, রমজান মাসে কি করবা না? আল্লাহ, রমজান মাসে যদি গালাগালি করো, রোজা থেকে গালাগালি যদি করো, রোজা ভেঙে যাবে। কি ভেঙে যাবে? রোজা মানে রোজা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? রোজা নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? কে কে রোজা থেকে গালাগালি করবো? হাত তুলো। কে কে রোজা থেকে গালাগালি করবা? আল্লাহ, রোজার মাসে খবরদার গালি দিও না। তোমরাদের কঠিন গালি দাও, যে কঠিন কঠিন গালি তোমরা জানো। কোনো গালাগালি করবা না। কেউ যদি তোমার সাথে ঝগড়া করে, তাহলে তাকে বলবা আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করিও না। কি বলবা? আরে আল্লাহ, বলবা আমি রোজাদার। বলো আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করিও না। আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, এরকম বলবা। ঠিক আছে? আর কেউ যদি তোমার লগে তর্ক করতে আহে, তুমি তর্ক করবা না। তুমি কি বলবা? আসসালামু আলাইকুম। কি বলবা? কথা কইছ না। তাহলে রোজাদারের সাথে ঝগড়া করা যাবে? তর্ক করা যাইব? রমজান মাসে গালাগালি করা যাইব? মিথ্যা কথা বলা যাইব? হ্যাঁ, রমজান মাসে কেউ মিথ্যা কথা বলবা না। এই ওয়াদা করো যে আমরা মিথ্যা কথা বলবোই না। বলো, আমরা মিথ্যা কথা বলবো না, গালি গালাজ করব না, আমি কারো কষ্টের কারণ হব না। রমজান মাসে কেউ কাউরে কষ্ট দিবা না। কি দিবা না? এক টাকা। রমজান মাসে কেরা রে টাকাস কেরা? হ্যাঁ, এই বেটা, রমজান মাসে কাউরে কষ্ট দিবা না। কি দিবা না? মানে তুমি কারো কষ্টের কারণ হবা না। তোমার কারণে কারো চোখের পানি যেন না পড়ে। তোমার কারণে কারো চোখের পানি যেন না পড়ে। এই কথা কয় না। এই বলো, রমজান মাসে কারো কষ্ট দিবা? জোরে ক। সবার সাথে সুন্দর আচরণ করবা। হ্যাঁ, পারবা তো ইনশাআল্লাহ? তাহলে রমজান মাসে রোজা রাখবা, সেহরি খাবা, ইফতারি খাবা, তারাবিও পড়বা। কি পড়বা? তারাবি পড়বি না? কারা কারা? 20 রাকাত তারাবি পড়বা। হ্যাঁ, সবাই তারাবি পড়বা তো? এই বেটা, তারাবি পড়বি।
এইট মাইল আর 3টা বাজে উঠতে হয়। ও আমি সকাল 6টা বাজে খাওয়া রোজা রাখবো। আচ্ছা তোমরা সকলে কি করবা? ভালো কাজ করবা রমজান মাসে, হ্যাঁ? মনে থাকবো। একদিন বড়রা উঠছিল আর দুধ পাই তো দুধ জানি দুধ খেয়ে ঘুমাই গেছিল। ঘুমাই গেছি মার হাবা রে তো আচ্ছা এই তোমরা এসব কিছু উঠাও, সে একবারে এক জায়গায় রাখবি, যা সব উঠা।